তো নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর ডিম ফেটে বাচ্চা বেরোনোর সময় আমার সাথে যে এইরকম হবে সেটা আমি ভাবতে পারিনি। যে ডিম ফেটে বেরোনোর আগেই যে বাচ্চাগুলো এভাবে মারা যাবে ডিমের ভেতরে, সেটা আমি ভাবতে পারিনি। যাই হোক, যা হওয়ার তাই হবেই। তো আমি তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে বাচ্চা বেরোনোর প্রথম দিন আমরা কী ফিড দিই, মানে কী খেতে দিই, সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। তো আমি বাচ্চাগুলোকে প্রথম অবস্থায় একটা জায়গার মধ্যে রাখতে হবে। তার আগে আমরা কি করব, কাঠের যে গুঁড়াগুলো হয় সেই কাঠের গুঁড়াগুলোকে আমরা সেই জায়গাটাতে বিছিয়ে দেবো। সেজন্য বিছিয়ে দেবো যাতে নিচের থেকে যে ঠান্ডাটা ওঠে, সেই ঠান্ডাটা যাতে না ওঠে, বাচ্চাগুলো যাতে ঠান্ডা না লাগে। তো সেই জন্যে কাঠের গুঁড়ো এখানে বিছিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এই কাঠের গুঁড়োর উপরে একটা সাদা পেপার বা সাদা কাগজ আমরা সেখানে দিয়ে দেবো। সেজন্য দিয়ে দেবো যাতে বাচ্চাগুলোর যে প্রথম যে দানা ফিডগুলো হয় সেই ফিডগুলো ওরা মানে দেখতে পায় এবং পরিষ্কার থাকে এবং একটা একটা করে খুঁটে খুঁটে তারা যেন খেতে পায়। যাই হোক, এখন আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের বাচ্চাগুলোকে আমরা কী খেতে দিই। এখানে কিন্তু আমরা বেসিক্যালি বাচ্চাগুলোকে কিন্তু প্রথম অবস্থায় সুজি খেতে দিই। এই সুজিটা কিন্তু আমি যে সুজিটা খাই, রান্না করে খাই, সেই সুজিটা কিন্তু খেতে দেবো। সেই জন্য খেতে দেবো সুজিটা যে ছোটো ছোটো দানাগুলো হয়, সেই দানাগুলো প্রথম অবস্থায় বাচ্চাগুলোর কী হয়, প্রথম অবস্থায় বাচ্চাগুলোর যে মুখের যে সাইজ, এবার যে আমাদের বেবি ফিডগুলো হয় চিকেনে, মানে মুরগির ক্ষেত্রে, সেই বেবি ফিডগুলো কিন্তু ওরা খেতে পারে না। যাই হোক, সেই জন্য আমরা সুজিটা দিয়ে দেবো যাতে 7 দিন ওরা এই সুজিটা খায়। তারপরে আমরা যে ওদের যে একটু 7 দিন বয়সের পরে যেটা সাইজে একটু বড় হবে, তারপরে তখন বেবি দানাটা খেতে পারবে। যাই হোক, এখন আমি চলে আসলাম ইনকিউবেটরের কাছে। এখন ইনকিউবেটর থেকে একটা একটা করে বাচ্চা আমি একটা জায়গায় একটা পাত্রের মধ্যে নেওয়ার পরে এবার যে আমি জায়গাটা করে আসলাম, সেই জায়গাটাতে এসে বাচ্চাগুলোকে একটা একটা করে ছাড়ার পরে তো সেই সুজিটা আমরা ছিটিয়ে দিয়েছি, সেই সুজিটা ওরা একটা একটা করে খাবে, দেখে খাবে। যাই হোক, এই বাচ্চাগুলো এখানে নিয়ে আসলাম, এবার একটা একটা করে এখানে ছেড়ে দিচ্ছি। এবার বাচ্চাগুলো দেখো এখানে কী সুন্দরভাবে সেই সুজিগুলো একটা একটা করে খাচ্ছে। সাইডে একটা পাত্রের মধ্যে আমি একটা জল দিয়ে দিয়েছি, যাতে খাওয়ার পরে জল খেতে ওদের সুবিধা হয়। যাই হোক, ভিডিও শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।